অনেক সময় দেখা যায় যে কোনো জায়গায় ব্যথা হোক না কেন মানুষের স্টেরয়েড গ্রহণের একটা প্রবণতা। এই যে স্টেরয়েডের প্রতি মানুষের এত আগ্রহ, এটা কি কোনো ক্ষতির কারণ? স্টেরয়েড আমাদের চিকিৎসা বিজ্ঞানে ইম্পর্টেন্ট একটা ঔষধ, ড্রাগস। আমরা বলি ব্যথার ওষুধ দুই টাইপের, একটা হচ্ছে স্টেরয়েডাল আর একটা হচ্ছে নন স্টেরয়েডাল। তো নন স্টেরয়েডাল ওষুধেরও আবার বিভিন্ন টাইপ আছে, আবার স্টেরয়েডালেরও বিভিন্ন টাইপস আছে। এখন আসেন, সাধারণ পিপল কেন স্টেরয়েড ওষুধ নিবে ব্যথা হলি বা যে কোনো প্রয়োজনই? এটার মূল কারণটা হচ্ছে দে ডোন্ট নো, যে তারা জানি না এই স্টেরয়েড সম্পর্কে, কোনো অভিজ্ঞতা নাই, পড়ালেখা নাই, তারা বুঝে না। একজন চিকিৎসক যখন একটা রুগীকে স্টেরয়েড দেয়, সে বুঝে শুনেই দেয়। প্রতিটা চিকিৎসার, প্রতিটা অপারেশনের, প্রতিটা ঔষধের, প্রতিটা থেরাপির, প্রতিটা এক্সারসাইজের কিন্তু আপনার ডোজ আছে, নিয়ম কানুন আছে, ডোজ আছে। একটা জিনিসের অ্যাডভার্স ইফেক্ট আছে, সাইড ইফেক্ট আছে, কত বেলা খেতে হবে, কতটুকু খেতে হবে, কতদিন খেতে হবে। এর ওভার গেলেও যেমন সমস্যা, এর কম হলেও সমস্যা। তো এই স্টেরয়েডটার কাহিনীটা যেটা হয়েছে, ধরেন কেউ হয়তো কোনো আর্থ্রাইটিস রোগে আক্রান্ত, ব্যথায় আক্রান্ত, অনেক সময় ডাক্তার সাহেবরা স্টেরয়েড দিয়ে থাকেন, সার্টেন পিরিয়ড দিয়ে দেয়, এবং স্টেরয়েডগুলো সাধারণত ট্যাপারিং করা হয়। ট্যাপারিং মানে আস্তে আস্তে উইথড্র করে নেওয়া হয়, মানে শুরুতে খুব হাই ডোজ দেওয়া হয়, আস্তে 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 ডোজটা কমানো হয়। তো রোগী কি করে, রোগী আর ডাক্তারের সাথে যোগাযোগ রাখে না। সে দেখে ওষুধটা খেলে আমার ব্যথা থাকে না, ইভেন কি মনের দুঃখ থাকে না, এমন একটা ওষুধ। আমি বলি ইয়াবার চেয়ে খারাপ এটা। ইয়াবা যেমন নেশাকারক, ইয়াবা যারা নেয় তারা মনে করেন বলে আমি স্বর্গে আছি। প্যাথেডিন যে নেয় সে থাকে কোথায়? স্বর্গে। মানে প্যাথেডিন নিলে সে মনে হয় যে সে রাজা হয়ে গেছে নিজে নিজে। তো তদ্রূপ এই স্টেরয়েড রুগী, ব্যথার রুগী দীর্ঘদিন যখন ওষুধটা খাইতে থাকে, সে একটা স্টেরয়েড খাইলে সে সারাদিন চলতে পারে, ব্যথা থাকে না, ফুরফুরে মেজাজ, খুব ভালো লাগে, মানসিকভাবেও সে বেটার এবং ফিজিক্যালি তার ব্যথা কমে থাকে। তখন সে নিজে নিজে নিতে থাকে। এটা যে ভয়ানক কুফল, এটা রুগী জানে না। এটা কি একটা অ্যাডিকশনের পর্যায়ে যেতে পারে? নাম্বার ওয়ান এডিকশন, এটা হবেই, কিন্তু তার চেয়ে বেশি এডিকশন হচ্ছে ফিজিক্যালি সে টোটালি ডিজেবল হয়ে যাবে। ইভেন কি রুগী যে কোনো সময় মারা যেতে পারে। আমরা একটা টার্ম আছে কুশিং সিনড্রোম, মেডিকেল ইমার্জেন্সি হতে পারে, রুগী মারা যেতে পারে হুট করে। এবং স্টেরয়েড লং টেকিং করলে দেখবেন মুখ ফুলে যায়, হাত পা ফুলে আসে, শরীরে পানি আসে, ওয়েট গেইন হয়, এবং বাজে একটা অবস্থা আছে যেটা নিয়ে কিন্তু আমি অনেক সময় আপনাদের টেলিভিশন, নাগরিক টেলিভিশনও বলেছি, অনেক টেলিভিশন, পত্রপত্রিকায়। আমাদের উঠতি বয়সী ছেলেমেয়েরা তারা একটু মোটা হতে চায়, হ্যাঁ, বান্ধবী বলছে, বন্ধু বলছে, বা নিজের থেকে। ওই সময় তো আসলে সব মানে থিন থাকে, এটাই তো হওয়ার কথা। তো ওরা একটু মোটা হতে চায়, তো ওরা গিয়ে বিভিন্ন ওষুধের দোকান থেকে তারা ওষুধ নেয়, মোটা হওয়ার ওষুধ। ওই ওষুধগুলো কিছু বাজে কোম্পানি আছে, তারা স্টেরয়েডাল মানে মিক্স করে ওষুধের মধ্যে স্টেরয়েড দিয়ে দেয়। তখন এই বাচ্চাগুলো খুব মোটা হয়, উঠতি বয়সী কিশোর কিশোরী, দেখতে ভালো লাগে। কিছুদিন পরে দেখা যায় যে তারা আমাদের কাছে আসছে, কি হয়েছে? তার হাড় ভেঙে গিয়েছে, হিপ জয়েন্ট এভিএন ক্ষয় হয়ে গিয়েছে, মেরুদণ্ড বাঁকা হয়ে গিয়েছে, পানি আসছে শরীরে, ফুলে গিয়েছে, ইভেন কি সে শ্বাস নিতে পারতেছে না। মেডিকেল ইমার্জেন্সি। সাইড এফেক্ট স্টেরয়েডের সাইড এফেক্ট। এবং এটা হচ্ছে জনসচেতনতার অভাব। এবং আমি বলবো যারা আমার এই ভিডিওটা এখন দেখছেন, আমাদের কথাগুলা বাবা মাদেরকে, বাচ্চাদের খেয়াল রাখতে হবে যে তারা মোটা তাজা হওয়ার কোনো ওষুধ খায় কিনা। এবং বাজে ব্যবসায়ী কোরবানি ঈদের সময় কিন্তু গরুদেরকে একই কাজ করে, তারা কিন্তু স্টেরয়েডাল ইনজেকশন দেয়। হ্যাঁ, এবং দেখবেন গরু অনেক মোটা, মুখে লালা পড়ছে, কোনো নড়াচড়া নাই, কোনো একটা ষাঁড় গরু ষাঁড়ের মতো থাকবে, ঠিক না? তাকে গুতা দিল সে নড়ে না। দিস ইজ স্টেরয়েডের প্রভাব। ওইভাবে কিন্তু গরু কিনতে হবে কোরবানির সময়। মানুষের ক্ষেত্রেও সেম সমস্যা দেখা দেয়, একেবারে জীবন শেষ হয়ে যায়। প্রতিটা জোড়া অস্টিওপোরোসিস ডেভেলপ করে, একটু পড়ে গেলে ভেঙে যাবে, এটা জানে না। তো স্টেরয়েড মারাত্মক একটা জিনিস, এবং এটা যেমন ব্যথার চিকিৎসার কাজে হয়, যেমন আমরা মেডিকেল ইমার্জেন্সিতে আবার দেওয়া হয়। ধরেন একটা মানুষ মারাত্মক সমস্যা পড়লো, কি কোনো অ্যালার্জিক রিয়েকশন হলো, তখন স্টেরয়েড দেওয়া হয়। বাট ডাক্তার সাহেবরা ডোজ মেনটেন করে, এবং এটা রুগী তো জানার কথা না যে কি করতেছে। রুগী ভালো হওয়া ইম্পর্টেন্ট, ঠিক না? আইসিইউতে অনেক সময় ইমার্জেন্সিতে ব্যবহার করা হয়, কিন্তু এটা একটা ডোজ আছে এবং ফর টাইম বিং। কিন্তু এই স্টেরয়েডটা মানুষ জানে না, জেনারেল পিপল তারা দোকান থেকে কিনে কিনে খাচ্ছে। রুগী আমার কাছে প্রায় বলে, স্যার আমার এই সাদা বড়িটা খেলে আমি ভালো থাকি, খাইতেছে। তো এখন কেন আসছেন? এখন সে পা ভেঙে নিয়ে আসছে, এখন সে হিপ জয়েন্ট নষ্ট, হাঁটতে পারে না। তা পরে হিস্ট্রি দেখি লং টাইম সে স্টেরয়েড খাচ্ছে।
তার মানে আমরা বলতে পারি যে মেডিসিন জগতে স্টেরয়েড যেরকম আমাদের জন্য একটা আশীর্বাদ, একই সাথে এটা সঠিক ব্যবহার না করলে দুর্বিষহ কোনো কারণও ঘটতে পারে, অভিশাপের মতো কারণ ঘটতে পারে। স্যার, স্টেরয়েড খাওয়ার পরেও যদি ব্যথা না যায় তাহলে আমরা বুঝতে হবে যে নন স্টেরয়েডাল প্রবলেম এটা। নো, স্টেরয়েডাল মানে স্টেরয়েড তো একটা চিকিৎসার মানে একটা ঔষধ মাত্র। ব্যথা কি কারণে হয় এটা একজন চিকিৎসক বলতে পারে। তো এটা চিকিৎসকের কাছে যেতে হবে। যদি সে মনে করে স্টেরয়েড দিবে কিছুদিনের জন্য দিবে বা উইথড্র করে নেবে, কিন্তু রোগী নিজেই স্টেরয়েড খাওয়াটা এটার আমরা বিরুদ্ধে। ব্যথা না গেলে অ্যানাদার কোনো ট্রিটমেন্টে যেতে হতে পারে তাকে, হয়তো ফিজিওথেরাপি লাগতে পারে, এক্সারসাইজ লাগতে পারে, বা অনেক সময় অপারেশন লাগতে পারে, যে অ্যানাদার অপশন। কিন্তু স্টেরয়েড কারণেও যদি ব্যথা না যায় সেটা স্টেরয়েড খেতেই হবে ব্যাপারটা তা না। একদমই তাই। আসলে এই বিষয়গুলোতে যারা আপনারা স্পেশালাইজড তাদের কাছেই আসলে সবসময় এসে পরামর্শটা গ্রহণ করা উচিত। অনেক ধন্যবাদ স্যার, আপনার কাছ থেকে এই বিষয়টা নিয়ে অনেক কিছু জানলাম। আপনাকে অনেক ধন্যবাদ। নাগরিক টেলিভিশনকে অসংখ্য ধন্যবাদ।